আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস ডু ডায়েরি। কেমন আছেন আপনারা সবাইকে মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একটা ইফতার ব্লগ আপনাদের সাথে আপলোড করতেছি। আমরা যাচ্ছি সাগর ভাইয়ের অফিসে, আর রাস্তায় ভরা জ্যাম, আর আমরা বেরোচ্ছি 3টার দিক। তো এই জায়গা অলরেডি ইফতার সব খাবার রান্না করার পর খাবার বক্স করা হয়ে গেছে। সাগর ভাই সুন্দর করে বক্সিং সিস্টেম করছে। এখানে খাবার সব বক্স করে তার সাথে সালাদ, লেবু এগুলো দেওয়া হচ্ছে। আর এখানে হাসি আপু, যে কিনা আমাদের ফ্রেন্ডস ক্লাবেরই একজন সদস্য, মানবাধিকারেরও সদস্য, সে বসে সম্পূর্ণ সালাদ কুটাকুটি করছে। হ্যাটস অফ আপুরে, সকাল থেকে সব ব্যবস্থা করছে। আর এইখানে ভাইয়ার অফিসটা নিচে, যে মার্কেটটা, সেইখানে মেইনলি ভাইয়ার রান্নাবান্নার কাজটা করছে নিচে। আর এই যে ভাইয়ার অফিস, আর এইখানে সবাই করা। আর একটু ভিডিওটা অন করছে। আমরা এখানে বসেছিলাম, আমি আর জেবিনাপি, মানে মেয়েরা ভিতরে মেইনলি অফিসের ভিতর বসা ছিল। সবাই তো করতেছে কি, আমি তো ফাঁকে ফাঁকে মানে পার্সেল যাবি পার্সেল এটা ওই যখন দিব তখন মনে করে এইখানে আমি আর সাগর ভাইয়া উপরে আর একটা রুম ডেকোরেশন করতেছিলাম ছেলেদের জন্য, মানে আমাদের সংগঠনের ছেলেরা, কর্মীরা যেখানে বসে খাওয়া দাওয়া করবে। আর পড়ার নিচ থেকে খাবার নিয়ে আসতেছে ছেলেদেরটা হিসাব করে, আর অন্যগুলো মাদ্রাসায় চলে গেছে। আমাদের এখানে তো আয়োজন আমি এখানে একটা বাড়াই দিতে আমি এখানে কিছু লোকজন আছে এইগুলা ইয়া করতেছে 24-25 হ্যাঁ 24 পারে ভাইয়া চলেন। আরে বাপ, সবাই আছে। ভাইয়ার সাথে ডেকোরেশনের কাজ করার পর আমি সাগর ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে খেজুর ধোয়া শুরু করলাম। কারণ আমার না কোথাও যে ওই মেহমানের মতো বসে থাকতে ভালো লাগে না। আমি যদি নিজেকে মনে করো কারো কাছের মানুষ মনে করি, তো আমি সেখানে যে কাজ করতে খুব বেশি পছন্দ করি। আমি আগেই বলে রাখছিলাম আমাকে তো বলেন নাই। এতিমখানার খাবার পৌঁছায় দেওয়ার পর আমাদের সংগঠনের সবার জন্য আমরা ইফতার গোছাচ্ছিলাম। এখানে খেজুর ধোয়া, ফল ধোয়া, দই চলছিল, যেটা আমি আর পরান মেইনটেইন করি। কত কষ্ট করতেছে বাচ্চা দুইটা, কি কষ্ট করতেছে দেখো ইফতারের জন্য। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আজকে এতিমদেরকে খাওয়ানোর জন্য দুই এতিম কষ্ট করতেছে। চেয়ারম্যান খুবই ব্যস্ত। হ্যাঁ আমাদের লোকমান ভাই মূলত আমাদের ব্লগ করায় হেল্প করতেছে, যেহেতু আমি আর পরান দুজনেই কাজ করতেছিলাম। তাকে বলাই সে খুব মজা করে ব্লগ করে দিচ্ছে আমাদের সাথে কথা বলে বলে, আর মজাদার কমেন্টারি করতেছে সে। আর আমরা মূলত এইখানে সংগঠনের সবচেয়ে ছোট বলে আমরাই কাজ করতেছিলাম, যেটা স্বাভাবিক। আজকে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার ঢাকা বিভাগের কেন্দ্রীয় বিভাগের আজকে এতিমদের ইফতারি খাওয়ানো হচ্ছে। ইফতারির আয়োজনে সবাই খুবই ব্যস্ত, এখনো ব্যস্ত। তো আমাদের দুই বাচ্চা, কচি বাচ্চা, ওরা খুব কষ্ট করতেছে, অত্যন্ত কষ্টের মধ্যে আছে। প্যারা থাকতেও প্যারা কাটতেছে। প্যারাগুলা দুইটা অনেক সুন্দর, প্যারা পরিষ্কার করতে করতে ভালো। খেজুর আছে, পেয়ারা আছে, কাঁচা মরিচ আছে, আরো কিছু বানানো হচ্ছে ইনশাল্লাহ। আরো কিছু মানুষ আসছে এখানে, সবাই খুবই ব্যস্ত, কাজ করা নিয়ে শুধু খুবই ব্যস্ত। শামিমও আসছে। এই দুইটা বাচ্চা দম নিতে পারতেছে না, প্রচন্ড পরিমাণে কাজ করতেছে। ছোট ছোট বড়ই হঠাৎ করে দোয়ার কারণে বড় হয়ে গেল। এটা কালি বলছে একটু ভুল দিয়া না না ভীম আছে যে কালি এটা সামনে দিছি আমি ওটা কালি না, ওটা দাগ করছে।
গোছ গাছের পরে একটু ডেকোরেশন শেয়ার করলাম, আর এখানে এখন হাসি আপু পেয়ারা কাটবে। তোর সময় নিমো, আচ্ছা তাইলে আমার সমস্যা নেই। আমি খালি ঠোঙা নিছি, পরে তুমি যদি মাইন্ড খাও, বুঝো নাই? এই দাও, এই এতগুলা বক্স এই 3 জনে খাইবো। এখানে সালাদ মাখানো চলতেছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। সুন্দর করে নিজেদেরটা নিজেরা মাখাই নেওয়া হচ্ছে। এইখানে সবাই এসে বসে পড়ছে, ইফতারের মাত্র 5 মিনিট বাকি। যে মার্কেটের উপর আমাদের সাগর ভাইয়ের অফিস, সে মার্কেটের লোকজনকেও সাগর ভাইয়া সবাইকে ইফতারের জন্য নিয়ে আসছে, কারণ একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোটাই সওয়াবের। আর যে সাগর ভাইয়া, সে কিন্তু এই সংগঠনের চেয়ারম্যান, তারপরেও যত কাজ আছে, যত দায়িত্ব আছে, সব তার পালন করা লাগে। এটাই হচ্ছে তার সাংগঠনিক পর্যায়ের সবথেকে বড় বৈশিষ্ট্য, যে সে একজন অনন্য সংগঠক। এই রুমটা মেয়েদের জন্য। এফসি পরিবারের সব সদস্যরা এই পাশে বসে ইফতার করতেছে, মানে মেয়ে সদস্যরা, মহিলা সদস্যরা, যাদেরকে রিকোয়েস্ট করা লাগতেছে, জেবিন আপু, মেরি আপু বা এইখানে লাকি আপু, বৃষ্টি আপু সারা বেশিরভাগকে, যে আপনারা প্লিজ দয়া করে রোজা ইফতারের প্রতি একটু সম্মান দেখান। তবু ওয়ারান ছেলেদের ওই পাশে বসে ইফতার করছে, আপনি দেখতে পারবেন প্রতিটা সংগঠনের মানুষ বসা, আর সাগর ভাইয়া খাটতেছে, তখনও খাটতেছে। আমাদের কিউট ভদ্রলোক মঞ্জু ভাই আর আমার পড়ানোর সাথে সাথে এই ইফতার মাহফিলটা এখানেই শেষ হলো। সবাই সাগর ভাইয়ার সংগঠনের জন্য দোয়া করবেন, সাগর ভাইয়া তার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।